সারা মুখে মেচেতাই ভর্তি, মুখে কালো দাগ হয়ে গিয়েছে, মুখের কালো দাগ কিছুতেই যাচ্ছে না, তো তাদের জন্য আজকের এই রেমেডিটা আমি নিয়ে এসেছি। তো বন্ধুরা খুব মন দিয়ে দেখো, কারণ আজকের যে ইনগ্রেডিয়েন্টের কথা আমি বলবো সেটা কিন্তু তোমরা অবশ্যই কিনে নিজেদের কাছে রেখে দেবে। কারণ কি, মেচেতার মতো সমস্যা কিন্তু তোমাদের স্কিনের মধ্যে একদিনে হয়নি। এটা কিন্তু দীর্ঘদিন ধরে নিজেদের স্কিনের যত্ন না নিতে নিতে আজকে সেগুলো মেচেতার আকার ধারণ করেছে। তো বন্ধুরা ভিডিওটা একদমই স্কিপ না করে মন দিয়ে দেখো, প্রয়োজনে ভিডিওটাকে সেভও করে রাখো। এবারে চলো বলে দিই যে কি কি উপাদান দিয়ে আমি এটা রেডি করছি। আবারও বলে দিচ্ছি, যেটা তোমাদের কাছে নেই অবশ্যই কিনে তোমরা নিজেদের কাছে স্টোর করে রাখো। তো দেখো, সবার প্রথমে আমি একটা পরিষ্কার বাটিতে নিয়ে নিচ্ছি ছোট চামচে 2 চামচ মতো চন্দন পাউডার। চন্দন পাউডার কি করবে, আমাদের স্কিন থেকে ট্যান দূর করবে, কালো দাগ ছোপ হালকা করতে সাহায্য করবে। আচ্ছা, যদি কারোর কাছে চন্দন পাউডার না থাকে তাহলে তোমরা পাটায় এখানে ঘষে নিয়ে কিন্তু 2 চামচ মতো চন্দন কিন্তু ব্যবহার করতে পারো। চন্দন যেমন ড্রাই স্কিনের ক্ষেত্রে ভীষণ কার্যকরী, তেমনি সেন্সিটিভ স্কিনেও কিন্তু ভীষণ ভালো কাজ করে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচ মতো মুলেটি পাউডার বা যষ্টি মধুর গুঁড়ো। এটা কিন্তু অবশ্যই বন্ধুরা তোমরা কিনে রাখবে। এটা তোমরা কোথায় পাবে, অনলাইনে পেতে পারো, বা যদি সস্তায় বলছো তাহলে তোমরা দর্শকর্মার দোকানে যাবে, তোমাদের যষ্টি মধুর কার্ড দেবে, সেই কার্ডটা তোমরা বাড়িতে গুঁড়ো করে একটু স্টোর করে রেখে দেবে। ভীষণ ভালো, কারণ এই মুলেটি পাউডারের মধ্যে এমন কিছু ইনগ্রেডিয়েন্ট থাকে যেগুলো কি করে আমাদের স্কিনের নিচে যে নোংরা ময়লা জমে জমে, মেলানিন জমে জমে অনেক দিন জমতে জমতে কি হয়, কালচে ছোপ হয়ে যায়, সানবার্ন পড়ে যায়। তো আমাদের স্কিনে দেখবে যাদের মেচেতা হয়েছে, তোমরা খুব ভালো করে লক্ষ্য করে দেখবে তারা কিন্তু আগে কোনো দিনই সানস্ক্রিন ব্যবহার করতো না। তাই দীর্ঘদিন সানস্ক্রিন ব্যবহার না করতে করতে কিন্তু এরকম হয়েছে। তাই যারা সানস্ক্রিন ব্যবহার না করো অবশ্যই ব্যবহার করো, না হলে কিন্তু পরবর্তীকালে তোমাদের মেচেতার মতো সমস্যা হয়ে দাঁড়াবে। এবারে দেখো, যাদের মেচেতে এখনো পড়েনি তারাও কিন্তু এই রেমেডিটা ইউজ করবে, আর যাদের স্কিনে অলরেডি পড়ে গিয়েছে, দাগছোপে ভর্তি, সানবার্নে ভর্তি, তারাও কিন্তু ব্যবহার করবে। তো দেখো, এখানে আমি টক দই দিয়েছি এটাকে গোলার জন্য। যদি তোমাদের কাছে টক দই না থাকে তাহলে তোমরা এখানে কাঁচা দুধ ব্যবহার করবে, কারণ কাঁচা দুধ বা টক দই দুটোতেই থাকে ল্যাকটিক অ্যাসিড, যেটা কিন্তু স্কিনের দাগছোপ দূর করতে ভীষণ ভালো সাহায্য করে, আমাদের পোর্সের থেকে নোংরা ময়লা যেমন তুলতে সাহায্য করে। এবারে দেখো, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো মধু। মধু কি করবে, আমাদের স্কিনের হাইড্রেশনটা বজায় রাখবে, তার সাথে সাথে অ্যান্টি এজিং এর কাজ করবে এবং স্কিনকে নরম করবে, দাগছোপ তুলতেও কিন্তু ভীষণভাবে সাহায্য করবে। তো দেখো, সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো খুব ভালো করে মিক্স করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কনসিস্টেন্সিটা, আবারও দেখে নাও, ঠিক এরকম মোটাম ঘন ঘন একটু আঠালো আঠালো হবে। এটা কিন্তু একদমই পাতলা হবে না, ঠিক ঘন, আর যেহেতু মধু দেওয়া আছে, টক দই দেওয়া আছে, তাই পুরো আঠালো হবে। তো চলো এবারে তোমাদেরকে এটা কি করে ব্যবহার করতে হয় সেটা দেখিয়ে দিই। সবার প্রথমে কি করবে বন্ধুরা, মুখটাকে কোনো রকম কিচ্ছু ফেস ওয়াশ করার দরকার নেই, নর্মাল মুখে তোমরা এটাকে খুব ঘন করে একদম মোটা করে লেয়ারে লাগাবে, কোথাও বাদ দেবে না। চোখের নিচে, ঠোঁটের চারপাশে যেখানে মেচেতা পড়ে রয়েছে সেখানে খুব ভালো করে লাগাবে। এটা তোমরা সকালে, দিনে, দুপুরে, রাত্রে যখন ইচ্ছা করতে পারো। স্পেশালি রাত্রে করলে তো আরও বেশি ভালো হয়, ছেলে মেয়ে সবাই করতে পারবে। আর যাদের স্কিনে এখনো মেচেতা আসেনি কিন্তু সামান্য তোমরা ডার্ক স্পট দেখতে পাচ্ছ বা ছোট ছোট ব্রাউন স্পট দেখতে পাচ্ছ, তারাও কিন্তু এটা অবশ্যই ব্যবহার করা এখন থেকেই শুরু করে দাও। আর এই মুলেঠি পাউডারের এত গুণ বন্ধুরা, তোমরা 4 থেকে 5 বার ব্যবহার করো, তারপরে বুঝতে পারবে। আর স্কিনের যে ট্যানটা থাকে না, সেটা খুব ভালো করে রিমুভ করে দেয়। তো দেখো, এবারে এটাকে খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবারে কি করবে, 15 থেকে 20 মিনিট এটাকে স্কিনের মধ্যে রেখে দিতে হবে। অবশ্যই চেষ্টা করবে 15 থেকে 20 মিনিট রাখার। এবারে দেখো, 15 থেকে 20 মিনিট পরে, যেহেতু এখানে মধু আছে, টক দই আছে, তাই প্যাকটা কিন্তু পুরো শুকাবে না, একটু ভেজা ভেজা থাকবে। তারপরে কি করবে, হালকা গরম জলে রুমালটাকে একটুখানি ডিপ করে নিয়ে এভাবে মুখ থেকে চেপে চেপে তুলবে। তাহলে কি হবে, পোর্স যেমন ক্লিন হবে, তার সাথে সাথে কিন্তু দাগছোপও হালকা হতে শুরু করবে। প্রথমবার ব্যবহারেই কিন্তু তোমরা দেখবে যে তোমাদের ইনস্ট্যান্ট যে ট্যানটা সেটা পুরো রিমুভ হয়ে গিয়েছে। আর তোমরা যখন 15 দিনের বেশি ব্যবহার করবে, আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে যে মেচেতা বা পিগমেন্টেশনের মতো জেদি দাগ কিন্তু হালকা হতে শুরু করেছে। কারণ এটা এতটাই ভালো বন্ধুরা, মুলেঠি পাউডারের গুণ তোমরা একটুখানি ইন্টারনেট সার্চ করে দেখবে, সেখানেই তোমরা বুঝতে পারবে যে কতটা ভালো গুণ আছে। আর কি করবে বন্ধুরা, একটুখানি তোমরা হেলদি ডায়েট নেওয়ার চেষ্টা করবে।
প্রোটিন সমৃদ্ধ খাবার। প্রোটিন বলতে আমি এখানে মাছ মাংস বলছি না, ডাল খাও, সবজি খাও, সেখান থেকেও কিন্তু অনেক প্রোটিন পাবে। তাহলে দেখবে মেচেদার মতো সমস্যা কিন্তু স্কিন থেকে অনেকটাই যেতে শুরু করে দিয়েছে। অবশ্যই কিন্তু একটু সময় লাগবে, মেচেদার মতো দাগ আগেই বলেছি যেহেতু একদিনে পড়েনি, তাই কিন্তু একটু ধৈর্য লাগবে। হোম রেমেডির ওপর বিশ্বাস রাখো, ধৈর্য ধরে ব্যবহার করো, অবশ্যই ফল পাবে। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে ফলো করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।